হ্যালো, ইটস মি পূর্বী। তো তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস। তো আজকে এই যে দেখতে পাচ্ছ আমরা ঘুরতে যাচ্ছি বর্ধমানের একটি বিখ্যাত জায়গা, যার নাম হচ্ছে সাতদেউল। তো সেই জায়গাতে আমরা তিনজনাই ঘুরতে যাচ্ছি এবং চারপাশের অপূর্ব দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা প্রচুর সুন্দর, অনেক সুন্দর। এবং এই মন্দিরটি সুপ্রাচীন কাল থেকে এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। কথিত আছে পাল যুগের আগে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বিভিন্ন মন্দির নির্মাণ হয়েছিল, যেগুলি দেউল নামে পরিচিত। আর তারই মধ্যে এই মন্দিরটিও একটি পুরাতন প্রাচীন মন্দির, যার নাম হয়েছে সাত দেউলি। দেউল শব্দের অর্থ হচ্ছে দেবালয়। যদিও বর্তমানে অনেক মন্দিরগুলোই ধ্বংস হয়ে যাচ্ছে এবং কিছু মন্দির ধ্বংস হয়েও গেছে, তার মধ্যে এই মন্দিরটিও প্রায় ধ্বংসের দিকেই এগুচ্ছে। যত পুরাতন হচ্ছে ততই ধ্বংসের পথেই চলে যাচ্ছে। তো তার মধ্যেও আমাদের এই মন্দিরটি দেখলে প্রাচীনকালের অনেক ইতিহাস আমরা জানতে পারি। তা তোমরা গুগলেও সার্চ করে দেখতে পারো। তো তারপর এখানে বিভিন্ন ফটোশ্যুট করে চলে আসলাম। আর আসার সময় রাস্তার পাশে একটু আমরা নেমেছিলাম, জায়গাটা জাস্ট দেখো তোমরা, অনেক সুন্দর। চারপাশে ক্ষেত, সবুজ শাকসবজি, আর তার মিডিল দিকে মধ্যে দিয়ে এই রাস্তা। তারপর আমরা সেখান থেকে ছবি টবি তুলে আবারও রুমে আসার উদ্দেশ্যে টোটোতে উঠে পড়লাম। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তাই শীতের কোনো কাপড় আমরা নেইনি। তাই আবার রুমে এসে শীতের কাপড় পরে বাজারের উদ্দেশ্যে আবার রওনা দিলাম, কারণ আমাদের রাতে খাবার জন্য বাজার করতে হতো এবং আমরা কিছু টিফিনও করবো, সেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আবার টোটোতে উঠে পড়লাম। এই যে টোটোওয়ালা এসেছে। তারপর বলতে বলতে আমরা বাজারে চলে এসেছি। টোটো থেকে নামার পর রাস্তা আর পার হতে পারছি না, চারিদিকে জাম লেগে গেছে। তারপর ভাবলাম চলো একটু ফুচকাই খেয়ে নেই। তো ফুচকা খেয়ে এবার গেলাম বাজারে। এখান থেকে আমরা কিছু ফল নিলাম। ফল কেনার পর আমরা চলে গেলাম পকোড়ার দোকানে। পকোড়া, আলুর চপ, মুড়ি, বেগুনি এইসব এখানে পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে খেয়েও ছিলাম এবং রুমের জন্য সকালের টিফিনের জন্য কিছু নিয়ে আসলাম। তারপর এসে আমরা রুমে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এদিকে খিচুড়ি রান্নার পর আমরা সবাই মিলে খেতে খিচুড়ির সাথে খিচুড়ি খাওয়ার পর খিচুড়ি অনেক স্বাদ ছিল এবং যে আলুর চপটা এনেছিলাম খিচুড়ির সাথে খেয়েছি। এবার ঘুমানোর পালা। খেয়ে দিয়ে বিছানাতে চলে আসলাম এবং সবাইকে শুভরাত্রি।